সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেবে অন্তর্বর্তী সরকার। কর্মকর্তা কর্মচারীদের আলাদা স্ল্যাব থাকবে। কত শতাংশ দেয়া হবে তা ঠিক করবে এই সংক্রান্ত কমিটি। এসব তথ্য জানান জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান। এছাড়াও পদবঞ্চিত ৭৬৪ জন সরকারি কর্মকর্তাকে উপরের গ্রেডের পদমর্যাদায় আর্থিক সুবিধা দেয়া হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকারি চাকরিকে বলা হয় সোনার হরিণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাঘ খেয়ে ফেলছে এই হরিণকে। তাই দীর্ঘদিন থেকে বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন প্রায় ১৫ লাখ সরকারি আধা সরকারি চাকরিজীবী। সবশেষ ২০১৫ সালে বেতন বাড়ানো হয়। ৫ বছর পর পর নতুন পে স্কেল দেবার কথা থাকলেও তা কার্যকর করেনি বিগত সরকার। তার বদলে বছরে ৫% ইনক্রিমেন্ট পাচ্ছেন তারা। জিনিসপত্রের দাম শতকরা ১০ টাকা বেড়ে যাওয়ায় ৫% ইনক্রিমেন্ট দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না সরকারি কর্মচারীরা। তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একেবারে পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে, সবাই পাবে। তবে এটার স্ল্যাব দুইটা হইতে পারে, একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। আর একটা হলো পেনশনারদের জন্য পায়। এ ভাতা বিশেষ এক ধরনের সুবিধা যা মূল বেতনের সাথে যোগ হবে। কত শতাংশ দেয়া হবে তা নির্ধারণ করবে এ সংক্রান্ত কমিটি। সাজেস্ট করেছিলাম ৩৭ আর ৩৫, শেষ পর্যন্ত হয়েছে ৩২। ঠিক এরকম আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট একটা দিব, কিন্তু দেয়া হবে, অবশ্যই দেওয়া হবে। পদবঞ্চিত কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে আন্দোলন করে আসছেন। এমন ৭৬৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা প্রদানের সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিটি। তা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান জনপ্রশাসন সচিব। কারণ আমি নিজেই এটা একজন আবেদনকারী, এবং কতজন কি পদ এগুলো তো কেউই জানি না আমরা, যেহেতু দ্যাট ইজ স্টিল সিলগালা। ওটা আসতে হবে। তা আমরা যারা চাকরি করি, চাকরি করেছি, চাকরি করব, চাকরির কিছু বিধিবিধান আছে, এটা আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না, কিন্তু মানতে হবে। তো এর বাইরে আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নাই। এর আগে একটি প্রতিবেদন জমা দেয় বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটি। আওয়ামীপন্থী কর্মকর্তা কর্মচারীদের সরিয়ে দেওয়ার সুপারিশ করেন কমিটির প্রধান ইসমাইল জবিউল্লাহ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।